হাই বাবুজি, তুমি কেমন আছো? কি করতেছো? দাঁড়াও, আমার কাছে আসো তুমি। কি রাগ করলা? কবুতর কিছু ড্যাম হয়ে গেছে, অসুস্থ অসুস্থ মনে হইতেছে। যাই হোক, আসছিলাম কয়েকটা পেয়ারা ছিড়বো বলে। আমার নিজের গাছে কয়েকটা পেয়ারা ধরছে, তো পেয়ারাগুলো বাগানে গাছের মধ্যে একমাত্র পেয়ারা গাছটাই পেয়েছি যে জিনিসটা রেগুলার খাওয়া যায় বা ঠিক মতো ধরে। আরও অনেক গাছ আছে, বাট এত ফল কোনোদিন পাই নাই। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই যে একটা পেয়ারা, পেয়ারাটা ধরছে এবং পেকেছে। পেকে একটা সুন্দর কালার হচ্ছে। এটা একটু খুলে দাও তো। এই পেয়ারাটা আজকে ছিঁড়বো, ছিঁড়ে মশলাপাতি দিয়ে এটাকে সাইজ করতে হবে। দেখি পেয়ারাটা কেমন হয়েছে। ও, অনেক সুন্দর একটা কালার হচ্ছে পেয়ারা। এটা মিশরীয় ওয়ান জাতের একটা পেয়ারা। আর কয়েকটা পেয়ারা ছিঁড়ি, খাওয়ার উপযোগী ছোট্ট গাছ। এই যে একটা ছোট গাছ, হ্যাঁ, এই গাছে বেশি লোড নিতে পারে না। অল্প কয়েকটা পেয়ারা ধরলেই গাছের জন্য একটু জুলুম হয়ে যায়। তো পেয়ারা কিছু কমিয়ে দেই। এই যে দেখছেন পেয়ারাগুলো। হুম, এটা খোলো। এই যে একটা পেয়ারা, অনেক পেয়ারা খাওয়ার উপযোগী হচ্ছে। এই যে আরো কয়েকটা পেয়ারা, এগুলো একটু কালার আসতেছে, কারণ ছোট থাকতে কালার আসতেছে এই কারণে যে এই ছাদে রোদটা অনেক বেশি, কিন্তু এই কম, গাছে পানি কম, এই কারণে। এই যে হচ্ছে পেয়ারা, ধরো। এই যে পেয়ারা, অনেক সুন্দর মাশাল্লাহ। এই যে এখানে আরেকটা আছে, দেখা যাক। যথেষ্ট একটা সাইজ হয়েছে, খাওয়া যাবে কিনা। মনে হয় খেয়ে ফেলাটাই ভালো ছিল। ভাগ্নে আছে আমার সাথে, পেয়ারা শেষের দেওয়াটা আমার কাছে। এটা আবার বালতিতে ঢেলে, হ্যাঁ, ওই যে ওই ডালটা ভেঙে গেছে, দেখো তো ওটা কতটুকু ভাঙছে। গাছে কি থাকবে? পড়ে যাবে। তাহলে বড়টা ছিল, ছোট ছিল না? বড়টা ছিল। হুম, শেষ। একটা ডাল ভেঙে গেছিল পেয়ারার পরে, তিনটে পেয়ারা ছিল। দাও, এটা দাও, এটা দাও। এরকম হতো যে কমলা গাছের মধ্যে এভাবে কমলা পড়ে থাকতো রেগুলার, অনেকগুলো করে বিছিয়ে থাকতো। এরকম কমলাটি নষ্ট হয়ে পড়ে গেছে। কমলা গাছের অবস্থা। তো জোপার মধ্যে ছিঁড়া যেতেছে নাকি, ভেঙে যেতেছে নাকি? না, এগুলো ছোট ছোট আছে, তাই না? এটা ছিঁড়তে হইব। একটা কমে দিই, ওজন কমে দিই। না ছিঁড়ো, একটা ছেড়ে দেখি। দুইটাই পাকছে। গাছে ডালে টিকবে না, কারণ পেয়ারা এখনো ছোট। পেয়ারাগুলো বড় হয়ে গেলে ছিঁড়ে পড়ে যাবে। অনেকগুলো করে পেয়ারা ধরছে, এগুলো সাধারণত ডালগুলো ভেঙে যাওয়াটাই স্বাভাবিক, ভেঙে যেতে পারে।
এই পেয়ারাটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে, ছোট পেয়ারা কিন্তু কালার এসে গেছে, কারণ গাছের গোড়ায় পানি কম, রোদের অনেক তাপ, এই কারণে পেয়ারাগুলো নষ্ট হয়ে গেছে। ভয়ঙ্কর সুন্দর একটা পরিবেশের নাম হচ্ছে মেঘলা আকাশ। যে কোনো সময় ঘূর্ণিঝড় কিংবা ঝড় আসতে পারে, কিন্তু এই পরিবেশটা দেখতে অনেক সুন্দর, কিন্তু এটাকে বলো ভয়ানক সুন্দর। এটা সবার জন্য সুখের হয় না, তবে পরিবেশটা অন্যরকম। সকল কিছুই আল্লাহর দান, আল্লাহ যেন সকলকে ভালো রাখে। তো হয়তো বা অনেক ঝুম বৃষ্টি হবে, এরকম একটা পরিবেশের সৃষ্টি হচ্ছে। অন্ধকার হয়ে আসছে চারদিক, একদিকে সাদা আকাশ। আমরা একটা পেয়ারা খাবো, বৃষ্টি আসতেছে, তাই তাড়াতাড়ি একটা একটা আমরা নিয়ে যাইছিরা, আমরা খাওয়ার ইচ্ছা হয়েছে, মেয়ে আছে সেও খাইতে চাইব না, তো আর একটা নিয়ে যাই। সবই ছোট, ছোটোর মধ্যেই নিয়ে যেতে হচ্ছে। এখন আমরা গাছের সেই ছেঁড়া পেয়ারাগুলো কাটতেছি, অনেক বিসি রে। দুইটা পেয়ারা অনেক হয়ে যেতেছে, হ্যাঁ, দুটো পেয়ারাই অনেক হয়ে যেতেছে। সুন্দর নিয়ে আসো। দেখি সেটার মধ্যে দেখো কেমন লাগে। কেমন বাপরে, এত কে জাল লাগে খাবেন, জাল লাগবে না খাবেন। এই নাও, এখন রেডি হয়েছে, সবাই এসে পড়ো যারা যারা খাইবা।